আজ শুভ ভৈমী একাদশী বা জয়া একাদশী। আপনারা সকলে যারা একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে মঙ্গল আরতি দর্শন করে তুলসী দেবীর বন্দনা, তাছাড়াও শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কথা, ভাগবতী আলোচনা, কিন্তু তার মধ্যে আমাদের এটা ভুললে চলবে না যে ভাগবত গীতা অবশ্যই পাঠ করা উচিত। কারণ ভাগবত গীতা হল আমাদের পথপ্রদর্শক। তাই শ্রীমদ্ ভাগবত গীতার প্রত্যেকটি অধ্যায়ের আলাদা আলাদা মাহাত্ম্য। তাই যদি কেউ প্রতিদিন একটি করে অধ্যায় পাঠ করে তারও মূল্য আছে। একটি শ্লোকও যদি পাঠ করে নিত্য তাহলেও তার মূল্য আছে। আর যদি এই শুভ দিনে এই 18টি অধ্যায়ই সে সম্পন্ন করে তাহলে তার সম্পূর্ণ ফল সে লাভ করবে। কিন্তু এই 18 অধ্যায় পাঠ করা কি অতই সোজা? কিন্তু না। আপনারা ভাবছেন 18টি অধ্যায় একসঙ্গে পাঠ করা কখনোই সম্ভব নয়, কিন্তু অসম্ভবও নয়। কারণ 18টি অধ্যায় যদি আপনি শুধুমাত্র শ্লোকটুকুও পাঠ করেন তাহলে আপনার মোটামুটি 2.5 ঘন্টার মধ্যেই আপনারা তা সম্পন্ন করতে পারবেন। তাহলে সারা দিনের মধ্যে আপনি যদি শুধুমাত্র 2.5 ঘন্টা এই ভাগবত গীতাকে দেন তাহলে আপনার সম্পূর্ণ 18টি অধ্যায় আজ আপনি সম্পূর্ণ করতে পারবেন। যারা পাঠ করতে চান তারা অবশ্যই আজ একটু সময় নিয়ে ভাগবত গীতা অধ্যয়ন করুন। আর যারা পাঠ করতে না পারবেন তারা চেষ্টা করুন শ্রবণ করতে। কারণ নববিধা ভক্তির মধ্যে শ্রবণং সব থেকে ঊর্ধ্বে। তাই আপনারা যারা শ্রবণ করতে চান তাদের জন্য আমি প্রত্যেকটি অধ্যায় আপনাদের শোনানোর চেষ্টা করছি। তাই আসুন সবার সঙ্গে আমিও শ্রবণ করি। শুরু করি মুখবন্ধ দিয়ে, অর্থাৎ গুরু বন্দনা। ওং অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদা মহৎ দদাতি স্বপদান্তিকম। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিত্যং তং সজীবং সদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণপাদং সহগণ ললিতাং বিশাখান্বিতংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনাং গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ। বলা হয়েছে, যদি কেউ ভাগবত গীতার প্রথম শ্লোক এবং অন্তিম শ্লোক নিত্য পাঠ করে তাহলে তার অন্তিমে কোনো রকমই কষ্ট হয় না, কোনো দুঃখ থাকে না। তাহলে শুরু করি প্রথম অধ্যায় বিষাদ যোগ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসাব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করল? সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট, দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশিরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামনু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতর জন্যে আমি তাদের সম্বন্ধে বলছি। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। এছাড়াও আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা নানা প্রকার অস্ত্রে শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে শঙ্খ বাজালেন। তারপর একে একে সকলে শঙ্খ বাজালেন। অন্যদিকে বাজালেন শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন, উভয়ই তাদের দিব্য শঙ্খ বাজালেন। তখন শ্রীকৃষ্ণ পঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজনপ্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক শঙ্খ। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। তখন মহান ধনুর্ধর কাশিরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডিনী, দৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহান বলবান পুত্র এবং অন্যান্য সকলে তাদের নিজ নিজ পৃথক পৃথক শঙ্খ বাজালেন। শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর শয্যায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন। অর্জুন বললেন,
হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদলের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহান সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। তখন সঞ্জয় বললেন, হে ভারত বংশধর, অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই উত্তম রথটিকে চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তখন অর্জুন উভয় পক্ষের সৈন্যদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তখন কুন্তিপুত্র অর্জুন সকল রকম বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন। তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে, আমার মুখ শুকিয়ে উঠেছে, আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে, ত্বক যেন জ্বলে যাচ্ছে। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ দর্শন করছি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ করতে চাই না, রাজ্য ও সুখভোগ কামনা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্যের কী প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেরই বা কী প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধ করতে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনের হত্যা করে আমাদের কি লাভ? আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? কুল ক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। হে কৃষ্ণ, কুলধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বৈষ্ণব, কুল স্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ঘাতকরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়ার লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষরা নরকে অধঃপতিত হয়। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তারা কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায়। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। প্রতিরোধ রহিত ও নিরস্ত অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করে, তাহলে
আমার অধিকতর মঙ্গলই হবে। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ পরিবেশন করলেন। এই ছিল বিষাদযোগ। তাহলে বিষাদযোগে আমরা কি জানলাম? বিষাদযোগের বিষয়বস্তু এটাই ছিল যে স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনের স্বয়ং শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডব এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধ করার মানসে তারা দুই পক্ষই উপস্থিত হয়েছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে। এবং ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন যখন দেখলেন পাণ্ডবদের বিশাল সৈন্যসজ্জা বুহের আকারে রচনা করেছেন, তখন তারা অত্যন্ত ভীত হয়ে তিনি ছুটে গেলেন দ্রোণাচার্যের কাছে। তিনি তার ভয়ের কথা জানাতে চাইলেন, কিন্তু বোঝাতে চাইলেন যে না, তিনি ভয় পেলেও তার পক্ষে পঞ্চ পাণ্ডবের মতো মহান মহান বলবানশালী ব্যক্তিত্বও রয়েছেন। তিনি নিজেকে বোঝাতে চাইলেন এবং তিনি দ্রোণাচার্যকেও বোঝাতে চাইলেন। তার ভয় উপলব্ধি করে পিতামহ ভীষ্ম সেই মুহূর্তে বাজিয়ে দিলেন তার শঙ্খধ্বনি। তারপর একে একে সমগ্র যোদ্ধা শঙ্খধ্বনি বাজিয়ে দিলেন। তারপর যুদ্ধ করার মানসে যখন অর্জুন বাণ নিক্ষেপ করতে যাবে, ঠিক তখনই তার মনে হলো আমার সঙ্গে যুদ্ধ করার জন্যে কে কে উপস্থিত হয়েছে এই রণাঙ্গনে, আমি তাদের একটিবার দর্শন করি। সেই অভিলাষী হয়ে তিনি শ্রীকৃষ্ণকে বললেন তার রথটি দুর্যোধনের সেনা দলের সামনে নিয়ে উপস্থিত করতে। তখন শ্রীকৃষ্ণ অর্জুনের আদেশে আদিষ্ট হয়ে তিনি চললেন দুর্যোধনের রণাঙ্গনের সামনে। এবং সেখানে গিয়ে অর্জুন দেখলেন কুলের সমস্ত আত্মীয় স্বজন, শ্বশুর শ্যালক সবাইকে দেখে তিনি ভাবলেন আমার সঙ্গে যুদ্ধ করার মানসে যারা এই রণাঙ্গনে উপস্থিত হয়েছেন, তিনি তার সামনে তার সমস্ত আত্মীয় স্বজনদের দেখে তিনি ভাবলেন আমার সঙ্গে যুদ্ধ করার জন্যে, সমস্ত সুখ বিসর্জন দিয়ে জীবন ত্যাগ করার জন্যে আমার সামনে উপস্থিত হয়েছে। তখন তিনি তাদের প্রতি কৃপায় আবিষ্ট হয়ে তিনি যুদ্ধ না করার সিদ্ধান্ত নিলেন। এবং তিনি শ্রীকৃষ্ণকে বোঝাতে চাইলেন তিনি যুদ্ধ করলে কি কি অমঙ্গল হতে পারে, তার আগাম পূর্বাভাস তিনি দিতে থাকলেন। তখন এই পূর্বাভাস দিতে দিতে তার সর্বাঙ্গ রোমাঞ্চিত এবং কম্পিত হতে থাকলো। তারপর এক সময় তার হাত থেকে গান্ডীব খসে পড়ল। এই সমস্ত দৃশ্য সঞ্জয় ধৃতরাষ্ট্রকে তিনি একের পর এক বলতে থাকলেন এবং এইভাবেই শেষ হলো বিষাদযোগ।